আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে তোমাদের গণিত বইয়ের প্রথম পৃষ্ঠার সমস্যার সমাধান করিয়ে দিয়েছিলাম। তো আজ আমরা তোমাদের বইয়ের 2 পৃষ্ঠায় যে এখানে একটি কাজ আছে, দেখো এই কাজটি এখন সমাধান করে দেব। এখানে আছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? দেখো, প্রতিটি অর্থাৎ একটি মোবাইল তিনি বিক্রয় করেন ৮,৫৩৬ টাকা। আর এখানে বলা হয়েছে ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তাহলে ৯৭২টি মোবাইল ফোন বিক্রয়ের মূল্যটা আমরা বের করব। তাহলে আমরা দেখো এখানে রাফিকে বলছে, আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করতে হয়। অর্থাৎ যখন তোমার একটি মূল্য দেওয়া আছে, যখন আমাদের যেই সংখ্যাটা যতটুকুগুলো সংখ্যার মূল্য মূল্য বের করব, অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা দেওয়া থাকলে ওই মূল্য বের করতে আমাদের গুণ করতে হয়। তাহলে গুণ করতে হলে তাহলে আমরা সরাসরি যদি আমরা গাণিতিক বাক্য লিখি, তাহলে আমরা ৮,৫৩৬কে আমরা ৯৭২ দ্বারা গুণ করব। কেমন? আর যদি আমরা একটু লিখে অঙ্কটা করি, দেখো আমি এখানে কি লিখেছি, অঙ্কটিতে আমি লিখেছি, দেখো যে একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য ৮,৫৩৬ টাকা। তাহলে ৯৭২টি মোবাইল ফোনের বিক্রয় মূল্য কত হবে? বেশি হবে। একটি তুলনায় এই ৯৭২ অনেক বেশি। তা একটি মূল্য দেওয়া থাকলে আমরা যত সংখ্যকের মূল্য বের করব তত দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা এখানে গুণ করে দেখিয়েছি। এখন এইভাবে অঙ্ক করলে আমাদের এখানে গুণ করে দেখাতে হবে। তাহলে আমরা গুণ করে পাই ৮২,৯৬,৯৯২। তো আমরা এই সংখ্যাটা এখানে লিখব, ৮২,৯৬,৯৯২। আর এখানে আমরা একই সংখ্যা লিখে দেব। ধন্যবাদ। এটাই উত্তর।